হ্যালো ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 30 নম্বর পৃষ্ঠা। কেমন? আমরা যুগের 30 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। দেখো বোর্ডে তোমরা লেখা আছে পৃষ্ঠা নাম্বার 30, প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী, পৃষ্ঠা নাম্বার কি 30। তো চলো দেখা যাক আজকে আমরা আমাদের পাঠ্য বই কি আছে। পাঠ্য বইয়ের 30 নম্বর পেজের অঙ্কগুলো আছে কি আমি তোমাদের সাথে আলোচনা করবো। কেমন? আমি আজকে ডাকের অঙ্কগুলো আলোচনা করব। তোমরা অন্য অঙ্কগুলো তোমরা পারো আমি জানি, এই জন্য এগুলো আলোচনা করলাম না। আমি ডাক থেকে শুরু করলাম। কেমন? আমরা দেখতে পাচ্ছি নাম্বার 5, লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 998 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। ওই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? কেমন? তো আমরা দেখতে পাচ্ছি এটি কি একটি যুগের অঙ্ক। তাহলে আমরা আমাদের মূল কাজটা হচ্ছে কি আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি ওইটা শেখা। কেমন? চলো আমরা শুরু করি অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা থেকে বলা আছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করে। 3 সপ্তাহে মোট লাভের পরিমাণ। তো দেখো দেয়া আছে কিভাবে সাজিয়ে লিখতে হবে। প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে 1680 টাকা, সমান দেওয়া যাবে না, 1680 টাকা। দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা। তো আমরা যোগ করি, তাহলে কি হবে 0 8 যোগ 9, তার মানে কি 8 9 10 11 12 13 14 15 16। তোমরা এইভাবে কি তোমরা গণনা করবে। তাহলে আমরা যদি 9 ধরি তাহলে কি 9 সাথে 8 যোগ করবো, 9 10 11 12 13 14 15 16 17। তা আমাদের কি আসবে 17 17 7 চলে আসবে। আর এখানে চলে 8 আর 6 কি 14 আর 4, হাতের হচ্ছে কি 1 1 1 2 আর হাতের 1 3। তার মানে লুসাই চাকমার মোট লাভ করেন কত 3470 টাকা। মোট লাভ করে এত টাকা। উত্তর কি? উত্তর 3470 টাকা। কেমন? উত্তর 3470 টাকা। আমরা কি লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। ওই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এটা কি আমরা এইভাবে কি আমরা করে ফেলতে পারি। কেমন? চলো দেখা যাক পরের অঙ্কটি। আমাদের পরের অঙ্কটি কি বলেছে? লিমা। আমরা 6 নম্বর অঙ্ক। লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা, 3টি গল্পের বই এক মাসে পড়েছে। কেমন? লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? কেমন? মোট কত পৃষ্ঠা সে গল্পের বই পড়েছে? তাহলে আমরা কি করব? 3টি গল্পের বই এক মাসে পড়েছে। হ্যাঁ, প্রথম গল্পের পৃষ্ঠা, প্রথম গল্পে কি আমরা লিখবো, এভাবে সাজিয়ে লিখবো। প্রথম অথবা এভাবে লিখতে পারি আমরা, প্রথমে তার নামটা উল্লেখ করে লিমা প্রথম গল্পের পরে কত দেওয়া আছে? 261 পৃষ্ঠা, 261 পৃষ্ঠা। ঠিক আছে, লিমা প্রথম গল্পের পরে এত পৃষ্ঠা। লিমা দ্বিতীয় গল্পের পরে 275
পৃষ্ঠা। লিমা তৃতীয়, যেহেতু তিনটি বলা আছে এই জন্য আমরা কি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লিখলাম। কেমন? গল্পের তৃতীয় গল্পের পরে 350 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা। তো আমরা যদি যোগ করি তাহলে কি আসবে? 6 আর 1 5 আর 0, তাই না? তার মানে 6, এদিকে হচ্ছে 7, 7 5 হচ্ছে কি 12 আর 6 18, 18 আর 8 হাতে হচ্ছে কি 1, 2 2 4 আর 1 3 কি 7 আর 1 8। তো লিমা মোট পরে কি কত পৃষ্ঠা পরে? মোট 886 পৃষ্ঠা। এক মাসে মোট পরে 886 পৃষ্ঠা। এক মাসে সে মোট পরে 886 পৃষ্ঠা। তাহলে মুছে দিলাম এটা। আমাদের এটা ছিল কি 6 নম্বর অঙ্ক। এটা ছিল কি 6 নম্বর অঙ্ক। লিমা প্রথম গল্পের পরে 261 পৃষ্ঠা, লিমা দ্বিতীয় গল্পের পরে 275 পৃষ্ঠা, লিমা তৃতীয় গল্পের পরে 350 পৃষ্ঠা। তাহলে মোট মোট যদি বের করতে চাই তাহলে কি আমাদের যোগ করতে হবে। আমরা যোগ করে ফেললাম এবং কি অ্যান্সার পেয়ে গেলাম। আমরা 7 নম্বর অঙ্কটি করব। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়। তাহলে সে মোট কত মিটার দৌড়ায়? রাজন দৌড়ায়, রাজন দৌড়ায় 800 মিটার, 800 মিটার যোগ কত? 1000 মিটার যোগ 400 মিটার। তো ইকুয়াল টু দিতে পারি। তাহলে আমাদের এখানে চলে আসবে কত? আমরা যদি এটা রাফ করি না, এখানে রাফ করি তাহলে কি 800, 1000, 400। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে। তোমরা নিচে নিচে যোগ করো। 2200 মিটার। তাহলে সে মোট দৌড়ায় 2200 মিটার। তাহলে সে দৌড়ায় 2200 মিটার। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব তোমাদের 8 নম্বর এবং কি 9 নম্বর অঙ্কটি। রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি এবং 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? এটা সিম্পল। তোমরা 3টি আম গাছ থেকে 645টি, 729টি এবং 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে মোট কতটি আম পাড়া হয়েছিল? তো আমি এটা করে দিচ্ছি। আমি সাজিয়ে লিখবো। এটা লিখবো প্রথম আম গাছ থেকে আম পাড়া হয় 645টি। দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয় কতটি? 729টি। তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয় 890টি। আমরা যদি মোট বের করতে চাই তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাকে 9 আর 5 যোগ করলে কি হয়? 14 হয়, তাই না? 14 আর 4 হাতের হচ্ছে কি 14, 4 হাতের হচ্ছে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 4 কি 16, হাতের হচ্ছে 1। এক যদি 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে কি 16 আর হচ্ছে 6 22। কেমন? 16 আর 6 22। আমরা আবার দেখি 9 আর 5 হচ্ছে
14 হাতের হচ্ছে 1, তোমার 10 হয়ে গেল এখানে 12 আর 4 কি 16, 16 6 হাতের হচ্ছে 1, এখানে যদি 9 ধরি 9 আর 7 হবে কত 16 আর হচ্ছে 6 কি 22, তাহলে মোট আম পাড়া হয় রিনাদের গাছ থেকে আম পাড়া হয় এতটি। উত্তর কি 2264টি। আমি আরেকটি অঙ্ক করবো, বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাছে থাকবে, তোমরা এই অঙ্কগুলো করবে এবং কি আমাকে কমেন্টে জানাবে। নেক্সট অঙ্কটি হচ্ছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো গাছ আছে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটি তোমাদের আসতে পারে। তো আমি করে নেই। এটা একটি যুগের অঙ্ক। গোলাপ গাছ আছে, জবা গাছ আছে এবং গাঁদা ফুলের গাছ বা চারা আছে, কেমন? তাহলে আমরা লিখি নার্সারিতে গোলাপের চারা আছে 725টি। নার্সারিতে জবা চারা আছে, নার্সারিতে জবার চারা আছে 840টি। নার্সারিতে গাঁদা ফুলের চারা, গাঁদার চারা আছে 945টি। নার্সারিতে মোট আছে ওটি 10 হাতের হচ্ছে 1, 10 আর 11 হাতের হচ্ছে 1, 10 আর 18 আর হচ্ছে কি 18 আর হচ্ছে 18 আর 7 হচ্ছে 25। তার মানে মোট নার্সারিতে মোট চারা আছে, মোট চারা আছে 2510টি। উত্তর এটা হচ্ছে কি, এটা উত্তর। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজে চেষ্টা করো, যদি না পারো আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ক্লাসে বাকিগুলো সমাধান করবো, কেমন? আল্লাহ হাফেজ।